অনেক নামাজি দিনদার মুমিনকে আমি নিজের চোখে দেখেছি, ইনসাফ করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে যখন তার ভাইয়ের ব্যাপারটা আসে, যখন তার পরিবারের ব্যাপারটা আসে, যখন তার গোত্রের ব্যাপারটা আসে, তখন সেখানে সে স্বজন প্রীতি করে কি করে না, জোরে বলেন? তখন সে যার পক্ষে বিচার যাওয়া দরকার তার পক্ষে না যাইয়া উল্টা দিকে বিচার দিয়ে দেয়। আছে না নাই বলেন? এজন্য আমার ভাইরা, আজকে যদি এই রকমের চুরির বিচার করা যায়, সমাজে রাষ্ট্রের মধ্যে যদি এই রকমের চুরির বিচার করা যাইত, তাহলে কোনো বড় লোকেরা দেশের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি করতে পারতো না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটাকে কোরআনের বিধান অনুযায়ী ধরে ধরে হাত কাটা হতো, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, কোরআনের বিধান যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না, অতদিন পর্যন্ত কোন বলি দিয়ে সমাজের ভিতরে শান্তিও প্রতিষ্ঠিত হতে পারে না, হবে না। সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া, এটা কিসের বিধান বলেন? কোরআনের বিধান। মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে। কুরাইশ বংশের যারা নেতাবর্গ আছে তারা চিন্তায় পড়ে গেছে, হারে এখন তো মক্কার ভিতরে কোরআনের বিধান চলছে, যখনই মুহাম্মাদের কাছে এই বিচার যাবে সঙ্গে সঙ্গে এই মহিলার হাতটা কাটা পড়বে। আর কুরাইশ বংশের মহিলার হাত যদি কাটা পড়ে, কুরাইশ বংশের সম্মান কি আর থাকবে? সম্মানের হানি ঘটবে। কিন্তু এখন কি করা যায়, কি উপায়? সকলে মিলে পরামর্শ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত সাঈদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসামাকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন। উসামা যখনই কোনো বিষয়ের সুপারিশ নিয়ে আল্লাহর রাসূলের কাছে যাইতেন, আল্লাহর নবী সুপারিশকে গ্রহণ করতেন। এজন্য মক্কার নেতাবর্গ তারা মনে মনে সিদ্ধান্ত করলো, আমরা কেউ তো নবীজির কাছে যাওয়ার মতো সাহস নাই। আল্লাহর রাসূল যেহেতু উসামাকে বেশি ভালোবাসেন, এজন্য উসামাকে রাসূলের কাছে পাঠানো হলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনেছেন, আনার পরে বলেছেন, তোমার দাদা মুহাম্মদ, তার কাছে গিয়ে একটু বলো না, বিচারটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বিচারটা কোরআনের বিধান অনুযায়ী না করে অন্য কোনো ভাবে সেটাকে সমাধান করে দেয়। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন। এসে বলতেছে, দাদাজি, যেই মহিলা চুরি করেছে ওই মহিলা তো আমাদেরই সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সুতরাং তার যদি হাত কাটা পড়ে তাহলে তো আমাদেরই মান সম্মানে হানি পড়বে, আমাদেরই তো মান সম্মান কমে যাবে। এজন্য দাদা যান, ওই মহিলার হাত না কেটে কোনো রকম ভাবে একটা আঙ্গুল অথবা অন্য কিছু কেটে সেরে ফেলা যায় কিনা, অথবা অন্য কোনোভাবে অনেক টাকা পয়সা দায়ের করে অনেক টাকা পয়সা ধরে এই বিচারটা সমাধান করা যায় কিনা। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা লাল বর্ষাকার ধারণ করেছে, রাগে রাগান্বিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, রাসূলের চেহারা মুবারকটা লাল বর্ণ হয়ে যেত। আমরা আপনারা কি করি, যখন রাগ হয়ে যায় তখন তো সাথে সাথে অকাট্য ভাষায় বকাঝকা করতে থাকি, আছে না নাই বলেন? রাগ মাথায় হইলেই যেই হোক এর যে কি বলে বকা দিই, এগুলো মুখে আনাও কেমন দেখায়। তো আমাদের অভ্যাস হলো রাগ আসলে মানুষকে অনেক খারাপ ভাষায় আমরা বকা দেই, এমনও আছে মাঝে মধ্যে প্রহারও করি। কিন্তু আমার আপনার নবী এরকম কখনো করতেন না, এরকম নিচুতে কখনো নামতেন না। তিনি রাগ হলে রাগে তিনার চেহারাটা লাল হয়ে যেত, ধমক দিতেন, সুন্দর ভাষায় ধমক দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগ হলেন, বসা থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। উসামাকে বললেন, ইয়া উসামা,
আতাশফাউ বিহাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করছো? এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? যাও, আমার সামনে থেকে চলে যাও। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো সুপারিশ নিয়ে আমার কাছে কখনো আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচক্ষণ ছিলেন, তিনি বুঝতে পারলেন এটা উসামার কাজ না, উসামাকে পাঠানো হয়েছে। তিনি বুঝতে পারলেন উসামার এত বড় সাহস নয় যে উসামা আমার কাছে কোরআনের বিরুদ্ধে নিজের থেকে সুপারিশ করবে। নিশ্চয়ই এর পিছনে আমার বংশীয় লোকদের হাত আছে, ঠিক কিনা বলেন? আজকে দেখবেন আমাদের সমাজের ভিতরে এরকমের বিচার হয় কি হয় না বলেন? সমাজের কেউ যদি, গোষ্ঠীর কেউ যদি কিছু করে, বিচারকের কাছে গোষ্ঠীর সবগুলো একত্রিত হয়ে একজনের মাধ্যমে গিয়ে সুপারিশ পাঠায়। আল্লাহ নবী বুঝতে পারলেন এটা আমার গোষ্ঠীর নেতা যারা আছে তাদেরই কাজ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলিষ্ঠ কণ্ঠে খুতবা দিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ভালো করে শোনো। আজকে যেই ঘটনা ঘটেছে আরবের মধ্যে, মক্কার মধ্যে, যেই মহিলা চুরি করেছে, যার কারণে তোমরা আমার কাছে কোরআনের বিরুদ্ধে সুপারিশ করার জন্য পাঠিয়েছ, ভালো করে শোনো। এই মহিলার নাম ছিল ফাতেমা। এই ফাতেমা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই জন্য তোমরা আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমার কাছে তোমরা সুপারিশ করার জন্য পাঠিয়েছ। ভালো করে শুনে রাখো, তোমাদের পূর্বের জাতির এই একটা বদ অভ্যাসের কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তোমাদের পূর্বের জাতির অভ্যাস ছিল, তাদের সম্ভ্রান্ত পরিবারের নেতাবর্গ যারা ছিল, প্রধানমন্ত্রী যে ছিল, যারা অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকজন ছিল, তারা যখন অন্যায় করত তাদের উপরে বিচার প্রতিষ্ঠিত করা হতো না। কিন্তু যখন কোনো সাধারণ মানুষ চুরি করত বা কোনো খারাপ কাজ করত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা হতো। আমার ভাইয়েরা, প্রশ্ন আপনাদের কাছে, এই যে জাহিলিয়াতে যুগের সময় যেই কাজটা করা হতো, নেতাবর্গ তাদের ছেলে মেয়ে বা তারা নিজেরা কোনো অন্যায় করলে তার বিচার হতো না, সাধারণ মানুষের বিচারের অভাব ছিল না। আজকে এই নিয়মটাও আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই বলে? যদি আজকে আমাদের ভিতরে এই অভ্যাস থাকে, তাহলে ভালো করে মনে রাখতে হবে এই বদ অভ্যাসের কারণে যেমনি ভাবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করেছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিতভাবে যদিও আযাব দিয়ে ধ্বংস করবে না, কিন্তু ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে কিন্তু আল্লাহ তাআলা ওই আযাব দিয়ে ধ্বংস করে দেবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, ইনসাফ, বিচার সকলের জন্য সমান। কে কোন পরিবারের, কে কোন গোষ্ঠীর, কে কি করে না করে, এইগুলো কিছু দেখার দরকার আছে বলেন? কোনো কিছু দেখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, এই বদ অভ্যাসের কারণে তোমাদের পূর্বের জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে। সুতরাং ভালো করে মনে রাখো, আল্লাহ, ওই আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমার কলিজার টুকরা, আমার আদরের দুলালি, আমার ফাতেমা, মুহাম্মাদের বেটি ফাতেমা, সেও যদি চুরি করত, ফাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমার হাতকেও কেটে দিতাম। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহর রাসূলের এই ইনসাফটার প্রতি খেয়াল করে মুহাদ্দিসিন ইকরামরা কিতাবের ভিতরে লেখেন, পৃথিবীর যুগে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ ইনসাফগার ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিরুদ্ধে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করেছে কি করে নাই বলেন? আল্লাহর নবী স্বজন প্রীতি করেছে, বলেন করেছে? কিন্তু আজকে আমাদের সমাজে
অনেক মানুষ শহর হয়ে রকমের আছে, নিজের এই অল্প জীবনে দেখা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে আগে আগে আসে, সামনের কাতারে বসে, তারাও এই একটা জায়গায় দুর্বল আছে না নাই বলেন? অনেক নামাজি দিনদার মুমিনকে আমি নিজের চোখে দেখেছি, ইনসাফ করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে যখন তার ভাইয়ের ব্যাপারটা আসে, যখন তার পরিবারের ব্যাপারটা আসে, যখন তার গোত্রের ব্যাপারটা আসে, তখন সেখানে সে স্বজন প্রীতি করে কি করে না, জোরে বলেন? তখন সে যার পক্ষে বিচার যাওয়া দরকার তার পক্ষে না যাইয়া উল্টা দিকে বিচার দিয়ে দেয়, আছে না নাই বলেন? এজন্য আমার ভাইরা, আজকে যদি এই রকমের চুরির বিচার করা যায়, সমাজে, রাষ্ট্রের মধ্যে যদি এই রকমের চুরির বিচার করা যাইত, তাহলে কোনো বড় লোকেরা দেশের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি করতে পারতো না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটাকে কোরআনের বিধান অনুযায়ী ধরে ধরে হাত কাটা হতো, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, কোরআনের বিধান যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না, অতদিন পর্যন্ত কোন বলি দিয়ে সমাজের ভিতরে শান্তিও প্রতিষ্ঠিত হতে পারে না, হবে না, ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই, যে কোরআনের বিধান আমাদের দেশের ভিতরে চালু হয়ে যাক। আমার ভাইরা, বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে ইনসাফ করেছেন, নিজের পরিবারের মধ্যে ইনসাফ করেছেন, নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন।